পা ফুলে গেছে, পায়ে ক্লট হয়েছে, বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, খিঁচুনি হচ্ছে, এইগুলো হবে কিন্তু কোভিড ভ্যাকসিন নেওয়ার প্রথম 30 দিনের মধ্যে। আপনার স্যার অভিজ্ঞতা কি বলে, সত্যি কি কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের শরীরে জেনেটিক্যালি বা ফিজিক্যালি কিছু চেঞ্জ এসছে? আমরা কত অসহায়। কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখনো তৈরি হয়নি। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। কোভিশিল্ড ভ্যাকসিন অর্থাৎ কোভিডের সময় যে ভ্যাকসিন আমরা প্রত্যেকে নিয়েছি তার পার্শ্ব প্রতিক্রিয়াজনিত একটি রিপোর্ট আমাদের সামনে এসছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, কিন্তু সত্যি কি আমাদের মৃত্যু ভয় করানাচ্ছে বা মৃত্যু ভয় আমাদেরকে জাকিয়ে বসছে? কতটা এর পিছনে সরল সত্য লুকিয়ে আছে? এই নিয়ে কথা বলতে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি। স্যার, প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। স্যার, এই যে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত রিপোর্ট সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ক্ষেত্রে স্প্রেড আউট হয়েছে, আমরা কি সত্যি মৃত্যুর সম্মুখীনে দাঁড়িয়ে আছি স্যার? না না, আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে। দেখুন, কোভিড এমন একটা সময় এসেছিল, আমরা তো নিজেরা দেখেছি, মানুষ যেখানে সেখানে মানে হঠাৎ করেই মারা যাচ্ছিলেন এবং এমন হচ্ছিল সে মৃতদেহ পোড়ানোর মতো জায়গা থাকতো না। এই সময়টা আমরা পেরিয়েছি 2020 এবং 21-এর মাঝামাঝি সময় অবধি। তা ওই সময় আমাদের দেশে যেটা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে তৈরি হয়েছিল, সেটা আমাদের দেশে সিরাম ইনস্টিটিউট তৈরি করছিল, নাম ছিল কোভিশিল্ড। সেটা আমাদের দেশে পারমিশন পেয়েছিল ওটা সবাইকে দেওয়ার জন্য, কোভিড যে ভাইরাল ইনফেকশন তার থেকে প্রতিরোধ ক্ষমতা যাতে তৈরি হয়। তা ইনিশিয়ালি এই মানে ভ্যাকসিনটা 3টে ফেজের পাশ করার পর তারপর কিন্তু ছাড়পত্র পায় ফেজ 3 ট্রায়ালের পর, এবং দেখা গেছে ওই সময় 80 to 90% এফেক্টিভিটি থাকে এবং এফেক্টিভিটিটা লাস্ট করে 6 মাস অবধি, যার জন্য আমাদের 2টো ডোজ এবং কোনো ক্ষেত্রে বুস্টার ডোজও দিতে বলা হতো। কিন্তু এখানে কতটা হয়েছে স্টাডি জানি না, কিন্তু ইউকেতে ওরা না ফলো আপ করে গেছে যারা যারা নিয়েছেন, এবং দেখা গেছে যে কিছু কিছু পেশেন্টদের, কিছু মানে আমি আপনাকে বলে দিই এক্স্যাক্ট ফিগারটা, 7 জন পেশেন্ট পার 10 লাখ কোভিশিল্ড ইউজারের মধ্যে একটা অদ্ভুত অসুখ হচ্ছে, যাতে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এবং একই সাথে থ্রম্বোসিস হচ্ছে দেহের বিভিন্ন জায়গায়, যেটাকে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বলা হয়। এছাড়াও কিন্তু যখন কোভিশিল্ড প্রথম শুরু হয় তখন একজন পেশেন্টের ক্ষেত্রে সিরিয়াস নিউরোলজিক প্রবলেম হয়েছিল বলে মাস দুয়েক কিন্তু পিছিয়ে যায় কোভিশিল্ডের আসাটা, কারণ তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু বারণ করেছিল। তারপর দেখা গেল যে সেটা খুব মেজর প্রবলেম না, সুতরাং দেওয়ার পর এখন আমাদের কাছে তথ্য আসছে যে হ্যাঁ, 10 লাখের মধ্যে 6-7 জনের এই মারাত্মক অসুবিধাটা হতে পারে। কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেটা লোকাল জায়গায় পেন, জ্বর, সমস্ত গা হাত পা ব্যথা, এই জিনিসটা কিন্তু ভীষণ কমন, এবং এই ব্যাপার নিয়ে আমরা যারা নিজেরা নিয়েছে, আমি নিজেও নিয়েছি 3টে ডোজ, আমাদের প্রত্যেকেই বোধহয় নিয়েছেন এবং তারা এটা ফিল করেছেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা নিউরোলজিক্যাল প্রবলেম পেয়েছি, কিছুদিন ধরে তাদের একটা মাথা ঘোরা পারসিস্ট করে, কতটা রিলেটেড নয় সেটা জানা নেই, কিন্তু ডেফিনেটলি এই অসুবিধাটা রিসেন্টলি রিপোর্টেড হয়, অ্যাস্ট্রাজেনেকা অ্যাডমিট করে যে হ্যাঁ, এই প্রবলেমটা কোভিশিল্ডের একটা রেয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। এবার এটা রেয়ার এবং এটা কত দিনের মধ্যে হয়? কোভিশিল্ড নেওয়ার 30 দিনের মধ্যে। সুতরাং যারা কোভিশিল্ড নিয়েছেন, আপনি বলুন তো, গত 6 মাসের মধ্যে কোনো পেশেন্ট বা কোনো সাধারণ লোক কি কোভিশিল্ড নিয়েছেন? নেননি। শুধু এই মুহূর্তে আমরা ভয় পাচ্ছি কেন? যদি হওয়ার হতো প্রথম 30 দিনের মধ্যে যা হওয়ার হয়েছে। যেহেতু সত্যিকার বলতে গিয়ে একদম পরিষ্কার বলি, ইন্ডিয়ান ডেটা, আমার ইউএসএ যারা বা ইউকেতে যে বন্ধুরা আছে
তারা বিশ্বাস করে না, বলে তোদের ডেটাতে প্রচুর জল মেশানো থাকে। এবং আমি সত্যিই জানি না যে আইসিএমআর যে ডেটা প্রকাশ এখনো অবধি করেনি যে ইন্ডিয়াতে এই টিটিএস এটা কতজনের হয়েছে এবং কতজনের মারাত্মক হয়েছে, কতজনের মৃত্যু হয়েছে। কোভিশিল্ডের বা কোভিডের টিকা নেওয়ার পর অনেকে রিয়েলাইজ করেছিলেন তাদের জীবনে, তাদের শরীরে কিছু চেঞ্জ এসছেন, এরকম বিভিন্ন অনেক ক্ষেত্রে দাবি করেছেন। আপনার স্যার অভিজ্ঞতা কি বলে, সত্যি কি কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের শরীরে জেনেটিক্যালি বা ফিজিক্যালি কিছু চেঞ্জ এসছে? মানে যারা একটু বয়স্ক পেশেন্ট তাদের কাছে এই প্রশ্ন, মানে তারা এই প্রশ্নটা বারংবার করে করেন স্যার। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে চান্স অফ থ্রম্বোসিস মানে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা কোনটা, দেখা যাচ্ছে কোভিডের যে ভ্যাকসিন কোভ্যাক্সিন বা কোভিশিল্ড এই দুটোরই কিন্তু কিছুটা বেড়ে যায়, কিন্তু এরকম কোনো সিমটম কারোর হয়নি। এটা অনেকটা কাকতালীয়ই হতে পারে। আমায় কালকে একজন বললেন যে আমার কোভিড ভ্যাকসিনের পর দেহে সাদা সাদা দাগ হয়েছে। তা ভিটিলিগো তো লোকের হতেই পারে, তার সাথে ভ্যাকসিনকে আমি দায়ী করব কেন? আর ভ্যাকসিনটা তৈরি হয়েছিল মানুষকে বাঁচানোর জন্য অত্যন্ত তাড়াতাড়ি। আগে জীবনে কোনোদিন ভ্যাকসিন 1 বছরে তৈরি হয়নি। এখন ডব্লিউএইচও বা ইউএসএফডিএ অ্যাপ্রুভ করছে মাত্র দুটো ভ্যাকসিন, দুটোই এমআরএনএ ভ্যাকসিন, একটা ফাইজারের একটা মেডর্নার। সুতরাং এই দুটো ভ্যাকসিন ছাড়া আর কোনো ভ্যাকসিনে কিন্তু এখন অ্যাপ্রুভ নয়। তাহলে কি লোকের আতঙ্কগ্রস্ত বা সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ আপনি খুঁজে পান বর্তমান সময় অন্তত? না, এগুলো না মিথ্যা, মানে পুরোটা না জেনে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না। আপনি দেখলেন একটা বেরিয়েছে যে কোভিড ভ্যাকসিনের পর টিটিএস হচ্ছে, আপনি ধরে নিলেন হ্যাঁ আমি তো নিয়েছি, আমারও যদি টিটিএস হয়, ওরে বাবা টিটিএস এ আবার কি হয়। আমি জাস্ট এক কথায় বলি, টিটিএস মানে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ কোনো জায়গায় থ্রম্বোসিস হচ্ছে, কোনো জায়গায় প্লেটলেট কমে যাচ্ছে শরীরের। তাহলে সেই মানুষটা প্রেজেন্ট করতে পারে কিভাবে? হঠাৎ করে অসম্ভব মাথা ব্যথা, যার কোনোদিন মাইগ্রেন ছিল না। সে মানুষটা প্রেজেন্ট করতে পারে পা ফুলে গেছে, পায়ে ক্লট হয়েছে। তার সাথে প্রেজেন্ট করতে পারে বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, খিঁচুনি হচ্ছে। সুতরাং এইগুলো হবে কিন্তু কোভিড ভ্যাকসিন নেওয়ার প্রথম 30 দিনের মধ্যে। যারা বছর দেড়েক আগে নিয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি, তাদের কোনো টিটিএস হবে না। কোভিড ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক একটা উত্তাল হচ্ছে, অনেকে সার্টিফিকেট দিয়ে বলছেন এখানে মোদির ছবি ছিল। ফলে এই রাজনীতি এবং কোভিড ভ্যাকসিন মিলে যাওয়াটা আপনি কিভাবে দেখেন স্যার? পৃথিবীর কোনো দেশের ভ্যাকসিনে না রাষ্ট্রপ্রধানের ছবি ছিল না, একমাত্র ইন্ডিয়াতে ছিল। কিন্তু এটাও ঠিক, সবচেয়ে বেশি ভ্যাকসিন ইন্ডিয়াই দিয়েছে এবং সমস্ত ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ইন্ডিয়া সাপ্লাই করতে পেরেছে। সুতরাং আমরা বলবো আমরা একটা পরীক্ষার মধ্যে দিয়ে গেছি সমস্ত ডাক্তারি সমাজ, যে আমরা কত অসহায়। কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা এখনো তৈরি হয়নি। সেই সময় অক্সিজেনের হাহাকার, ওষুধের হাহাকার। কিছুদিনের জন্য অক্সিজেন পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে পাঠাতে হচ্ছিল, বা উল্টোটা পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে। সুতরাং এইগুলো না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের গ্রামাঞ্চলের প্রতিটা জায়গায় যে সাধারণ স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাতে যেন অন্তত অক্সিজেন প্রপারলি দেওয়া এবং অক্সিজেন ডেলিভারি সিস্টেমটা ঠিক করে থাকে। তাহলেই কিন্তু অনেকটা, আমার মনে হয় কোভিড ভ্যাকসিন শিখিয়ে দিয়েছে কে প্রকৃত শত্রু কোভিড অসুখটা, কে বন্ধু। কোভিডের সময় আপনি বিশ্বাস করতে পারবেন না, একজনের মৃত্যু হয়েছে আমাদের ওখানে, তার বডি আমাদেরই নিয়ে তুলতে হয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কোভিড যে শিক্ষা দিয়েছে এই শতকের, এটা সেরা শিক্ষা। বন্ধুকে বন্ধু বলে শেখা,
শত্রুকে শত্রু বলে শেখা। অবশ্যই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এই কোভিড ভ্যাকসিন আলটিমেটলি যারা নিয়েছেন তাদেরকে এখনই ভয় পাওয়ার কিছু নেই। তবুও ডাক্তারবাবু বললেন পৃথিবীর কোনো ভ্যাকসিনের সার্টিফিকেটেই কোনো রাষ্ট্রপ্রধানের ছবি নেই, রাজনীতি নেই, একদম সরল সাধারণ সত্য কথা। আপনারা কি ভাবছেন আতঙ্কগ্রস্ত না হয়ে কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।